আজানের সময় হয়ে গেছে, দোকান বন্ধ। দোকান যদি খোলা থাকে তাহলে গ্রামা দেওয়া হয়। কি কয়? আসেননি, সৌদিতে থাকেন, গ্রামা কি বলে? গ্রামা আল্লাহ পাক কোরআনে বলছেন আর কি। যাই হোক, এটা হলো আল্লাহ পাকের বান্দাদের জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলছেন। যদি নামাজ ঠিক মতো না পড়ে আল্লাহ পাক বান্দার বরকত দেয় না। শুধু তাই না, নামাজ যার ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। নামাজের সঙ্গে ঈমানের সম্পর্ক, রাসূল বলেন কেউ যদি নামাজ অস্বীকার করে, ইসলামের শরীয়তের হুকুম হলো সে কাফের হয়ে যায়। কি হয়? কাফের। নামাজ যদি কেউ অস্বীকার করে সে কি হয়? কাফের হয়। আর নামাজ যদি কেউ না পড়ে তার ঈমান নষ্ট হয়ে যায়, থাকে না। তো ঈমানের সঙ্গে বান্দার সংঘর্ষ হয়ে যায় কখন? যখন তার নামাজ থাকে না। একবার, দুইবার, তিনবার নামাজ পড়ে না, এক প্রকার যায় সে নামাজ না পড়ার কারণে বেঈমান হয়। আর নামাজ যদি পড়ে তাহলে আল্লাহ পাক বলেন ওই বান্দার জান্নাতের চাবি রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি নামাজ। রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। জান্নাতের চাবি হলো কি? নামাজ। নামাজ। কিন্তু সব নামাজ দিয়ে কি জান্নাতের দরজা খুলবে? আচ্ছা, আপনি দোকানে তালা লাগাইলেন, এখন তালা লাগাইছেন, নির্দিষ্ট চাবি আছে কিনা? হ্যাঁ, নির্দিষ্ট চাবি দিয়া নির্দিষ্ট জান্নাতের দরজা খোলা লাগে। এখন আপনি নির্দিষ্ট চাবি দিয়া তালা খুলতেছেন না, অন্য চাবি দিয়ে আপনি গুদাগুদি করতেছেন, খুলবেনি? আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ পড়েন নির্বাচনে দাঁড়ানোর আগে, জনগণের ভোট পাওয়ার জন্য। আমাদের দেশের রাজনৈতিক নেতারা নির্বাচনে যখন দাঁড়ায় তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ার চেষ্টা করে, যাতে মানুষ তার ভোট দেয়। কথা বলে না? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। বেশি কইবো না, তাহলে নেতারা রাগ করবে। শুনেন ভাই, অবশ্য যারা রাগ করার দরকার, যারা রাগ করার ছিল, এরা এখন আর ক্ষমতায় নাই। আর যারা রাগ করবে এরা ক্ষমতা আসেই নাই। কথা ঠিক না? তার মানে রাগ করার কোনো যুক্তিকতা নাই। এ দেশ আমাদের, সরকারও আমরা। ঠিক কিনা বলে? নামাজ কেউ কেউ পড়ে, নামাজ পড়ে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য। কেউ আবার নামাজ পড়ে এলাকার মধ্যে দোকান চালায়, নামাজের মধ্যে দোকানের হিসাব করার জন্য। কেউ নামাজ পড়ে বান্দার সঙ্গে বান্দাকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন সব নামাজি নামাজি না। কিছু নামাজি আছে, এগুলো সব আল্লাহ পাক তাদের জন্য বদদোয়া করেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার আল্লাহ পাক বলেন ওই নামাজিদের জন্য ধ্বংস। কোন নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এমন এমন নামাজি আছে যে সমস্ত নামাজিরা নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু নামাজি দেখবা যারা নামাজের মধ্যে দাঁড়ায় আলসামি করে। নামাজে যখন দাঁড়ায় এখানে চুলকায় সেখানে চুলকায়। আর যদি কেরাতটা একটু বেশি লম্বা হয়ে যায়, পিছন থেকে সব যক্ষা রোগী বেড়ে যায়। রমজানের তারাবির নামাজ পড়লে দেখবেন যে মসজিদে হাফেজ সাহেবের পড়া যত স্পিড, ওই মসজিদে মুসল্লি তত বেশি। আর যদি স্পিড পড়া না হয়, এগুলো হাফেজ সাহেবের যাতে হরে নিয়েছে, এতে কি হরে না হরে এগুলো ওমা দেখবেন খালি শুরুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বোঝা যায়, লাস্টের দলিন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। এক নম্বর হাফেজ। আর যে হাফেজটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একটু থামে। আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাইরে গার, এটা কোনো জুদের হাফেজ না। এক সূরা ফাতিহা পড়বে এক টানে, এটা 3 বার থামে। তার মানে নামাজের ভিতরে গেলে যাদের এরকম তড়িঘড়ি হয়, নামাজের ভিতরে গেলে কাশি দেয়, নামাজের ভিতরে আলসামি করে, নামাজের ভিতরে জুতার দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি এদেরকে দেখবেন হে রাসূল। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এদেরকে যখন তোমরা দেখবা নামাজের মধ্যে আলসামি নিয়ে দাঁড়ায়, ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ ডাক দেয়া কয় এদেরকে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইতে দেখবা, তোমরা দেখবা এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য এরা এক বিন্দু নামাজ আদায় করে না।
এদের নামাজ বান্দার জন্য, আল্লাহর জন্য না। এই কারণে তো নামাজও পড়ে, ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজ পড়ে সুদের টাকা খায়, নামাজও পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষও চায়। এই মুসলমানই যে দেখছেন না, কয়দিন আগে ঘুষ খায় তো খায়, সুন্নত মোতাবেক খায়, গয়না গয়না খায়। তো খান, গয়না নেওয়া সুন্নত। এখন তো ঘুষের টাকা খায়, আবার কয় কি গয়না নেওয়া সুন্নত। সুদের টাকা খায়, নামাজ পড়ে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে, মানুষের জায়গা চুরি করে, নামাজ পড়ে, অন্যের জায়গায় কসা গাছ পুঁতে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার নামাজ ঠিক হয় না তার অন্য কোনো ইবাদতও ঠিক হয় না। যে ব্যক্তি নামাজও পড়বে, রোজাও রাখবে, আবার গুনাহ করবে, বুঝতে হবে ওর নামাজ নামাজ না, ওই নামাজ ভণ্ডামির নামাজ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, মুসলমান তুমি কেমন মুসলমান। মুসলমান দাবির নাম নাকি মানার নাম? মানার নাম। মুসলমান দাবি করে নামাজ নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে নামাজ পড়বা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সকাল সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ো, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো, যখনই সময় হয় তখনই নামাজ পড়ো। কুরআনুল ফজর, এবং কোরআন তেলাওয়াত করো বেশি বেশি। কারণ কি, ফজরের কোরআন তেলাওয়াত যেটা হয়, এই তেলাওয়াতটা আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতে সাক্ষী বানায় দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে নামাজের ভিতরে খুশু খুজু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজের মধ্যে খুশু খুজু রাখবা। কেমন রাখবা? সাহাবীরাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ তাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? কতটুকু পার্থক্য দেখেন। সাহাবী নামাজ পড়তেছেন, সাহাবীর পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, তীরটা টান দিয়ে খোলার জন্য চেষ্টা করে, কিন্তু কেউ খুলতে পারে না। এত আঘাত লাগে, এত ভয় লাগে, এত ব্যথা লাগে। সাহাবীরা পরামর্শ করে ডাক দেয়া কয়, তারে নামাজের মধ্যে দাঁড়া করায় দাও। নামাজের মধ্যে যখন দাঁড়া করাবা, ওই নামাজের হালতে বান্দার তীরটা টান দিয়া খুলে ফেলবা, দেখবা টেরও পাবে না। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলেন, সাহাবারা সবাই মিলে তীরটা টান দিয়া সুন্দর করে খুলে নিলেন। নামাজের পরে ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার? আমরা তোমার নামাজের ভিতরে তোমার পায়ের তীরটা যে খুললাম, তুমি টের পাইলা কিনা? সাহাবী বর্ণনা করতেছে, না না, আল্লাহর কসম, নামাজের মধ্যে এত তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলাম, এই মগ্নতার কারণে তীর কখন খুললা কখন বের করলা, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য